কল রেকর্ডিং করলে এই সেটিংসটা অবশ্যই আপনি জেনে রাখুন। এই সেটিংস কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে। তো দেখবেন যদি আপনি কল রেকর্ডিং করেন, যারা আপনি কলটা রেকর্ডিং করছেন সে কিন্তু জানতে পেরে যাচ্ছে যে আপনি তার কল রেকর্ডিংটা করছেন। তো আপনার এই কল ডায়ালারে এমনই একটা সেটিংস আছে যেটা করলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি তার কল রেকর্ডিংটা করছেন। দারুণ একটা সেটিংস, অবশ্যই আপনার জানা দরকার। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ ভিডিও পুরোপুরি না দেখলে কিন্তু এগুলো শিখতে পারবেন না। প্রথমে কি করতে হবে, আগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো প্রথমে আপনার কল ডায়ালারটাকে আপনি ক্লিক করে অন করবেন। অন করার পরে দেখবেন যে 3 ডট বলে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে শো করছে, এখানে হতে পারে আপনার ডান দিকে অথবা নিচে। তো আপনি 3 ডট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট সেটিংসের মধ্যে ক্লিক করবেন। এই যে সেটিংস আমি ক্লিক করে দিয়েছি। এরপর এখান থেকে আপনি খুঁজে নেবেন কল রেকর্ডিং, এখান থেকে আপনি খুঁজতে হবে। তো এখানে মনে করুন আমার শো করছে, জাস্ট দেখুন এখানে শো করছে কল রেকর্ডিং। আপনি এই জায়গায় ক্লিক করবেন। এখানে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কি করেছি, অটোমেটিকলি রেকর্ড আননোন নাম্বার, এটা আমার করা আছে। মানে যদি কোনো রকম আননোন নাম্বার থেকে কল আসে অটোমেটিক কিন্তু রেকর্ড হয়ে যাবে। চাইলে কিন্তু আপনি এটাকে অন করতে পারেন। তো এটাকে অন করার পরে এখন আপনি কি করবেন, দেখুন দেখতে পাচ্ছেন শো করছে যে প্লে অডিও টোন, দেখতে পাচ্ছেন এখানে ডিসক্লেমার বলে। এইটা কিন্তু আপনার অফ থাকবে। এটাই হচ্ছে মেন এবং গুরুত্বপূর্ণ সেটিংস। এটা আপনার অফ থাকলে কিন্তু যাকে আপনি কল করছেন সেও কিন্তু শুনতে পাবে যে আপনি তার কল রেকর্ডিংটা করছেন, মানে আর কি একটা ডিসক্লেমার দেবে তাকে। তো এটাকে জাস্ট সিম্পলি আপনি অন করে দিন, তারপরে অ্যাগ্রি করে দিন, ব্যাস আপনার কাজ শেষ। এখন আপনি 1000 কল রেকর্ডিং করলেও কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি কল রেকর্ডিং করছেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটিতে লাইক করে দিন একটা। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।